হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য একটা লেটেস্ট আপডেট আছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে। জিডিএস নতুন নিয়োগ সংক্রান্ত একটা দারুণ আপডেট এসেছে। তো ফাইনালি আজকে আমি তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব। অনেকের মনে এটা একটা প্রশ্ন আসতে পারে যে এইবার হয়তো জিডিএসের আর দ্বিতীয় নিয়োগ আসবে না। আগের বছর যেমন একবার নিয়োগ এসেছিলো, এইবারও সেই একবারই আটকে থাকবে, দ্বিতীয়বার আসবে না। এটা সম্পূর্ণ তোমাদের একটা ভুল ধারণা। এই বছর আবারও একটা নিয়োগ আসবে, মানে টোটাল তোমরা দুইবার নিয়োগ পেয়ে যাবে। একটা অলরেডি পেয়ে গেছো, আরেকটা তোমরা পেতে চলেছো। কবে আসবে, কত শূন্যপদ থাকবে, সমস্ত কিছুই আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। জিডিএস সংক্রান্ত এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবা, ওনার তরফ থেকে কিছুদিন আগে একটা আপডেটে বলা হয়েছে জিডিএসের যে নতুন নিয়ম, মানে আগামী যে নিয়োগটি আসতে চলেছে, যেটা জুলাই মাস নাগাদ আসার কথা ছিল, সেটা না আসার সব থেকে বড় কারণ সেটা হচ্ছে জিডিএসের ট্রান্সফার পোর্টাল ওপেন না হওয়া। এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো, আমার চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করা আছে, তোমরা কিন্তু একবার দেখে নিও। তো যতক্ষণ না ট্রান্সফার পোর্টালটা ওপেন হবে ততক্ষণ জিডিএস নতুন নিয়োগ জারি করতে পারবে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ট্রান্সফারের সাথে নতুন নিয়োগের কী ব্যাপার। দেখো, ট্রান্সফার পোর্টাল হচ্ছে বছরে দুটো টাইম ওপেন করা হয়, মানে প্রতি বছর দুইবার এই ট্রান্সফার পোর্টালটা ওপেন করা হয়। বছরের যে প্রথম মাস জানুয়ারি আর আগের বছরে যে ডিসেম্বর, সেই সময় ট্রান্সফার পোর্টাল জারি হয়ে গিয়েছিল। সেই কারণেই তোমরা 2025 সালে প্রথম নিয়োগটা খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলে। আর এই ট্রান্সফার পোর্টালটায় কী হয় না, ট্রান্সফার পোর্টালে যারা জিডিএসে চাকরি করে, মানে যারা অ্যাজ এ জিডিএস কর্মী হিসেবে নিয়োগ হয়ে যায়, তারা কয়েক বছর চাকরি করার পর যখন তারা চায় যে আমি এই জায়গা থেকে আমি অন্য জায়গায় শিফট করব, অনেকে হয় না যখন নতুন আবেদন হয় তখন তারা দেখে কোন ডিভিশনে সব থেকে বেশি কাট অফ কম যাচ্ছে, সেই ডিভিশনগুলো তারা চুজ করে। হয়তো দেখা যাবে কোনোটা তার ঘর থেকে অনেকটাই দূর, সেখানে গিয়ে তাকে থেকে কাজ করতে হচ্ছে। কি করবে, সেখানে তো সিলেক্ট নিয়ে নিল, সিলেকশন হয়ে গেল, কয়েক বছর চাকরি করার পর মানে সার্ভিস করার পর সে চাইবে তার বাড়ির সামনাসামনি ডিভিশনে ট্রান্সফার নিতে। তার জন্য মিনিমাম কয়েক বছর সেখানে সার্ভিস করতে হয়। যারা এই রকম কয়েক বছর সার্ভিস করে নেয় তাদের জন্য ট্রান্সফার পোর্টাল ওপেন করা হয়। তারা চাইলে নিজের যে কোনো জায়গায় তারা ট্রান্সফার নিতে পারে। তাহলে কি হয়, ধরো মুর্শিদাবাদ ডিভিশনে একজন ক্যান্ডিডেট আছে, সেখান থেকে সে ট্রান্সফার নিয়ে চলে গেছে বাঁকুড়া ডিভিশন। তাহলে কি হলো, মুর্শিদাবাদ ডিভিশনের ভ্যাকেন্সিটা খালি হয়ে গেল। সেগুলোর জন্যই আগের টাইমটা দেয় যে কে কোথায় ট্রান্সফার নেবে, কোথায় কোন সিট খালি হবে, সেগুলোকে আগে দেখতে হবে। তবেই তো জারি করবে না যে এই ডিভিশনে কত শূন্যপদ, ওই ডিভিশনে কত শূন্যপদ। তার জন্য আগে ট্রান্সফার পোর্টালটাকে ওপেন করতে হয়। 2024 সালের শেষের দিকে ডিসেম্বরে ট্রান্সফার পোর্টাল ওপেন হয়ে গিয়েছিল। 2025 সালের প্রথমেই নতুন নিয়োগ তোমরা একেবারে খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলে কোনো ঝামেলা ছাড়াই। কিন্তু এইবার তোমাদের যে ট্রান্সফার পোর্টাল সেটা ওপেন করার কথা ছিল জুন মাস, কিন্তু জুন মাসে ওপেন হয়নি। কেন হয়নি? কারণ মাঝখানে IT 2 রোল আউট করা শুরু হয়ে গেছে। কি এটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেই IT 2.0 ব্যাপারে পুরো ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওটা দেখে নিও। সেখানে বলেছিলাম IT 2.0 রোল আউটে তোমাদের অনেক কিছু নতুন নতুন জিনিস আসবে, যেখানে পুরো পোস্ট অফিস মানে ডিপার্টমেন্টকে আপডেট করা হবে। সেটা আমি অলরেডি বলে দিয়েছি, যারা জানো না একবার ভিডিওটা দেখে নেবে। তো সেটা রোল আউট হচ্ছিল, সেই কারণে ট্রান্সফার পোর্টালটা এইবার জুন মাসে ওপেন হতে পারেনি। আর IT 2.0 যে রোল আউট সেটা 15ই আগস্ট পর্যন্ত চলেছে। আই থিঙ্ক 15ই আগস্ট তোমাদের IT 2.0 রোল আউট হয়ে গেছে। এরপর তোমাদের যে টাইম সেটা হচ্ছে ট্রান্সফার পোর্টাল ওপেন হওয়ার, মানে তোমাদের যে ট্রান্সফার পোর্টাল জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার আপডেট অনুযায়ী আর কয়েকদিনের মধ্যেই ওপেন হতে চলেছে ট্রান্সফার পোর্টালটা। ট্রান্সফার পোর্টালটা ওপেন হয়ে যাওয়ার পর আগামী 5 থেকে 10 দিন ট্রান্সফার টাইম দেওয়া হবে। ট্রান্সফার হয়ে গেলে নতুন নিয়োগের নোটিফিকেশান তোমাদের আউট হয়ে যাবে। ভ্যাকেন্সি এই বছরই আসবে, এই বছর স্কিপ করবে না, ভ্যাকেন্সি আসবে। ওনার তরফ থেকে আপডেটে এটাই বলা হয়েছে। ট্রান্সফার পোর্টালটা ওপেন হয়ে ক্লোজ হয়ে যাওয়ার পরই নতুন নোটিফিকেশান তোমাদের কিন্তু আউট হয়ে যাবে। যখন আউট হবে সেখানে এই বছর শূন্যপদ কত থাকতে চলেছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে আনুমানিক বলা হয়েছে 25,000 থেকে 30,000 অ্যাপ্রক্স, এবং একেবারে 40, 50, 1 লাখ এত শূন্যপদ কখনোই পাবে না। 25,000 থেকে 30,000-এর কাছাকাছি তোমরা কিন্তু শূন্যপদ পেয়ে যাচ্ছ এইবারও, মানে নতুন করে আবার।
যারা আগের নিয়োগে ফর্মটা আবেদন করেছিলে তোমাদের সম্ভবত আর একটা লিস্ট আসতে পারে, 7th মেরিট লিস্ট, সেই রকম একটা আপডেট আছে। সেটা যখন আসবে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেব। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই আপডেট তোমার মোবাইলে সব থেকে আগে পৌঁছে যায়। এইবার নতুন নিয়োগ যেটা আসবে সেখানে 25 থেকে 30 হাজারের কাছাকাছি শূন্যপদ থাকবে। পোস্ট সেই 3 প্রকারেরই থাকবে, বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। তবে মাথায় রাখবে এই সমস্ত পোস্টের কিন্তু কাজের চাপ আরও বাড়বে। কেন? কারণ আইটি 2.0 রোল আউট হচ্ছে। আইটি 2.0তে বিভিন্ন ধরনের নিত্য নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করছে। এই পোস্টাল ডিপার্টমেন্টের প্রতিটা কর্মচারীর ক্ষেত্রে তো সেগুলো ট্রেনিং হবে, সেগুলো নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে, তো চাপ আরও বাড়বে। ওকে, যদি কোয়ালিফিকেশনের কথা বলি, সিম্পল 10th পাসই তোমাদের থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এখনও পর্যন্ত কোনো পরিবর্তনের কথা বলা হয়নি। আর বয়স সীমা 18 থেকে 40 যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট। যদি বলে রাখি এখানে তোমাদের সিলেকশন সেম থাকবে, যেমন কীরকম সর্বপ্রথম ফর্মটা অ্যাপ্লাই করার পর মেরিট লিস্ট আউট হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আগের ভিডিওতে বলেছিলাম 50 নম্বরের পরীক্ষার একটা তোমাদের আবেদন জানানো হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে, তো সেটা এখনও তোমাদের মঞ্জুরি দেওয়া হয়নি। মানে এই যে 50 নম্বরের যে পরীক্ষা, এটা কিন্তু এখনও তোমাদের অ্যাকসেপ্ট করা হয়নি বা এই নিয়ে কোনো আপডেট আসেনি। তো এটা এখনও তোমাদের সেই প্রস্তাবই পড়ে আছে, এখনও এটা কিন্তু তোমাদের গ্রহণ করেনি ইন্ডিয়া পোস্ট অফিস। বোঝা গেল, যদি এটাকে গ্রহণ করা হয় তাহলে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ তোমাদের 50 নম্বরের এক্সাম হবে, কিন্তু এখনও পর্যন্ত এটা তোমাদের থাকছে না। সেম যেমন তোমাদের মেরিট লিস্ট আউট হতো তেমন মেরিট লিস্ট আউট হবে আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর যদি বলে রাখি এই নিয়োগ আনুমানিক তোমাদের কবে আসবে, দেখো তোমাদের ট্রান্সফার পোর্টালটা ওপেন হবে। যদি তোমাদের ট্রান্সফার পোর্টালটা ওপেন হয় তাহলে আগস্ট মাসটা পুরোটাই কিন্তু তোমাদের লেগে যাচ্ছে, কারণ অলরেডি আগস্ট মাস হয়ে গেল, মানে বুঝতে পারছো হাফ মাস শেষ। এখন যদি ট্রান্সফার পোর্টাল ওপেন হয় তোমাদের আগস্ট মাসের যে কয়েকটা দিন আছে এটা লেগে যাবে, মানে আনুমানিক তোমরা যে নতুন নিয়োগ ধরে রাখতে পারো আগস্টের শেষ নাগাদ থেকে সেপ্টেম্বরের প্রথম নাগাদ, মানে তোমরা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে জিডিএসের নতুন নিয়োগ। তোমরা কিন্তু এটাকে কেউ কনফার্ম হিসেবে ধরো না, আমি একটা আনুমানিক হিসেবে তোমাদেরকে বললাম, আমি তোমাদের কাছে এক্সপেক্টেড মানে সম্ভাবনা হিসেবে বলে দিলাম। যখন আপডেট আসবে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, জিডিএস সংক্রান্ত পোস্ট লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা যেন যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড পোস্ট লেটেস্ট আপডেট সব থেকে আগে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়। তো বন্ধুরা আশা করছি আজকের এই পুরো ডিটেলসটা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আর কয়েকটা দিন অপেক্ষা করো, আইটি 2.0 রোল আউট কমপ্লিট, এইবার তোমাদের ট্রান্সফার পোর্টালটা ওপেন হবে। পোর্টাল ওপেন হয়ে ক্লোজ হয়ে যাওয়ার পর নতুন নোটিফিকেশান তোমাদের আউট হয়ে যাবে, তবে নতুন নোটিফিকেশান আসবে এটুকু তোমরা কনফার্ম থেকো। এইবারে ভ্যাকেন্সি তোমাদের স্কিপ হচ্ছে না, কারণ সেই রকমই আপডেট এসেছে জিডিএস ইউনিয়নের তরফ থেকে। তো বন্ধুরা আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।